সৃষ্টির বর্ণনা। তারপর নারদের জিজ্ঞাসায় ব্রহ্মা বললেন, মুনে, আমাকে পূর্বোক্ত আদেশ দিয়ে মহাদেব যখন অন্তর্ধান করলেন তখন আমি তার আদেশ পালন করার জন্য ধ্যানমগ্ন হয়ে কর্তব্য চিন্তা করতে লাগলাম। কে চিন্তা করতে শুরু করলো? না, ব্রহ্মা কাকে বলছে? মহাদেব চলে গেল বলে কি বলে গেল যে তুমি সৃষ্টির কথা ভাবো, সৃষ্টি করতে হবে। তখন ব্রহ্মা চিন্তায় পড়লো। ব্রহ্মা এবার চিন্তা করতে শুরু করলো। ভগবান শঙ্করকে নমস্কার করে শ্রীহরির থেকে জ্ঞান লাভ করে পরমানন্দ প্রাপ্ত হয়ে আমি জগৎ সৃষ্টির সিদ্ধান্ত নিই। দিয়ে ব্রহ্মা কী করলো? শ্রীহরিকে প্রণাম করলো। দিয়ে প্রণাম করে চিন্তা করতে শুরু করলো যে এবার আমাকে তো সৃষ্টির দায়িত্ব দিয়েছে, আমি তাহলে সৃষ্টি করব। তা তো ভগবান বিষ্ণু সেখানে সদাশিবকে প্রণাম করে আমাকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। এবার শিবের কাছ থেকে ভগবান বিষ্ণু জেনে নিল যে আমি কি করে করব, প্রভু আমাকে বলে দিন। বিষ্ণু শিবকে জিজ্ঞাসা করলো। শিব তাকে সমস্ত কিছু ব্যাখ্যা বুঝিয়ে দিল যে তুমি এইভাবে বলে দাও যে এইভাবে যেন সৃষ্টির কাজটা করে। এবারে বিষ্ণু সেটা বুঝে নিল। বিষ্ণু বুঝে এলো ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে দিয়ে সে কী করলো? বুঝাতে শুরু করে দিল যে ঠিক আছে, তুমি কিন্তু এইভাবে সৃষ্টির কাজ করো। দিয়ে ব্রহ্মা রয়ে গেল। আগে তো মহাদেব চলে গেল, তারপরে কে গেল? বিষ্ণু, সেও চলে গেল। এরপরে তিনি ভগবান শিবের কৃপা লাভ করে ব্রহ্মাণ্ডের বাইরে গিয়ে বৈকুণ্ঠ ধামে থাকতে লাগলো। কে থাকতে শুরু করে দিল বৈকুণ্ঠ ধামে? বিষ্ণু বৈকুণ্ঠে থাকে, ঠিক তো? আমি জগৎ সৃষ্টির ইচ্ছায় ভগবান শিব ও বিষ্ণুকে স্মরণ করে পূর্বের সৃষ্ট জলে অঞ্জলি দিয়ে জলকে উপর দিকে ছুঁড়লাম। জলকে কি করো? উপর দিকে ছুঁড়ে দিল। হ্যাঁ, উপর দিকে ছুঁড়লাম। তাতে সেখানে একটি অণ্ড সৃষ্টি হয়। অণ্ড সৃষ্টি হল, ঠিক আছে, যাকে 24 তত্ত্বের সমষ্টি বলা হয়। বিপ্রবর সেই বিরাট আকার বিশিষ্ট অণ্ড ছিল জড়। তাতে চেতনা না দেখে আমি অত্যন্ত সংশয়গ্রস্ত হয়ে কঠোর তপস্যায় রত হলাম। আমি ভাবলাম ওই যে জলটা আমি ছুঁড়ে দিলাম, এগুলো সব চারদিকে ছড়ি ছড়ি পড়িয়ে দিয়ে সব সৃষ্টি হয়ে যাবে। ও বাবা, কিছু তো হলো না। চিন্তায় পড়ে গেল, তখন তপস্যা শুরু করে দিল। 12 বছর ভগবান বিষ্ণুর চিন্তায় ব্যক্ত থাকি। 12 বছর মানে কত বছর? 12 বছর। 12 বছর, ঠিক আছে, 12 বছর ধরে আমি চিন্তায় করে যাচ্ছি। কার চিন্তা করছি? বিষ্ণুর চিন্তা করছে। কে করছে? ব্রহ্মা করছে। তা তো সময় পূর্ণ হলে ভগবান শ্রীহরি স্বয়ং প্রকটিত হন এবং অত্যন্ত প্রেমপূর্বক অঙ্গ স্পর্শ করে প্রসন্নতাপূর্বক আমাকে বললেন। শ্রী বিষ্ণু কী বললেন শুনি। ব্রহ্মণ, তুমি বর প্রার্থনা করো, আমি প্রসন্ন হয়েছি। তোমাকে আমার কিছুই অদেয় নেই। ভগবান শিবের কৃপায় আমি সব কিছু দিতে সক্ষম। ব্রহ্মাকে বললো যে বলো, আমাকে শিব পাওয়ার দিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে সব দিতে পারবো, তুমি চাও, আমার কাছে যা চাইবে চাও। শ্রী ব্রহ্মা বললেন, মহাভাগ, আপনি যে আমার উপর কৃপা করেছেন তা সর্বতোভাবে উচিত, কারণ ভগবান শঙ্কর আপনার হাতেই আমাকে সমর্পণ করেছে। বিষ্ণু, আপনাকে নমস্কার। বলছে ভগবান শিব আপনার কাছে আমাকে দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, সেই জন্য আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। আজ আমি আপনার কাছে কিছু চাইছি, আপনি আমায় তা দিন প্রভু। এই বিরাট রূপ 24 তত্ত্ব বিশিষ্ট অণ্ডে কোনোভাবে চেতনা হচ্ছে না, এটি জড়ীভূত হয়ে রয়ে গেছে। মানে আমি যেটা ভাবলাম প্রাণ পাবে, 24টা খণ্ড করে ছুঁড়লাম, কিন্তু কিছুই তো হলো না, এটা জড়ো হয়ে রয়ে গেছে। হরে ভগবান শিবের কৃপায় আপনি এখন এখানে উপস্থিত হয়েছেন, সুতরাং শঙ্করের সৃষ্টি শক্তি বা বিভূতির সাহায্য লাভ করে সেই অণ্ডের চেতনা সঞ্চারিত করুন, ওগুলোকে আপনি প্রাণ দিয়ে দেন। আমি এই কথা বলাই শিবের আদেশে তৎপর থাকা মহাবিষ্ণু অনন্তের আশ্রয় নিয়ে সেই অণ্ডের মধ্যে প্রবেশ করে গেল। যতগুলো অণ্ড ছুঁড়েছিল, সেই অণ্ড মানে ছোটো ছোটো ডিমের মতন জিনিস, সেই অণ্ডের মধ্যে, আন্ডা বলি না, অণ্ড, তো তার মধ্যে শ্রী বিষ্ণু প্রত্যেকটা 24টা অণ্ডের মধ্যে শ্রী বিষ্ণু দিয়ে ঢুকে পড়ল। ঠাকুরটা কত ভাগ করতে পারে, কারণ যখন শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রীর কাছে শ্রীকৃষ্ণ বাস করতো, ঠিক আছে, প্রত্যেকটা স্ত্রীর কাছে থাকতো। শ্রীকৃষ্ণ একটাই, কিন্তু সবার কাছেই কিন্তু শ্রীকৃষ্ণ থাকতো, কারণ শ্রীকৃষ্ণ তো ভাগ হয় না, শ্রীকৃষ্ণ সবার কাছে আছে, সবার কাছেই নেই। আবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তখন শ্রীকৃষ্ণ কী করলো? নিজের রূপটাকে লুপ্ত করে নিল, কারণ তখন তো শ্রীকৃষ্ণ সবাই জানে যে কৃষ্ণ এখন যুদ্ধে অর্জুনের সারথি হয়েছে, সেই জন্য তখন আর কিন্তু কোনো স্বামী কাছে, মানে স্ত্রীর কাছে আর স্বামী হিসাবে রইল না, তখন সবাই দেখছে আমাদের স্বামীগুলো চলে গেছে। কিন্তু যখন রাতেরবেলাতে থাকতো, যুদ্ধ হয়নি, তখন প্রত্যেকটার ঘরে ঘরে শ্রীকৃষ্ণ থাকতো, আর এত রূপ করে নিয়েছিল। কিন্তু স্বয়ং যখন শ্রীকৃষ্ণ যে আদি অনন্ত, সে কিন্তু দোলনায়
কারোর কাছেই যেতে হবে, সে শুধু রাধার পিছনেই ছুটে বেড়ায়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার